যদি 10 জন মানুষ আইসা হ্যামার দিয়া বাইরেও যদি এটার একটা চুল পরিমাণও বাঁকা করতে পারবে না। দেখেন খুবই চমৎকার এবং স্মুথভাবে কিন্তু এই গেটগুলো ব্যবহার করতে পারবেন। যাদের পার্কিংয়ের জায়গা শর্ট তারা কিন্তু এই ধরনের গেট তৈরি করতে পারেন। এটা হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স আছে, ভিতরেও গ্যালভানাইজিং বক্স আছে এবং খুবই মোটা মানের কাস্ট আয়রন ঢালাই লোহা আছে এবং এগুলো খুবই চমৎকার নকশা করে আর কি করা হয়েছে। পাশে আছে 12 ফিটের মতো। এই 12 ফিটের মধ্যে আপনার 4টা পাল্লা করছি আমরা। এই 4টা পাল্লা কিন্তু ভাগ হয়ে যাবে, একদম এরকম স্মুথ করে দিই, এই রংটা ওঠার সম্ভাবনা থাকে না। আউট যে স্ট্রাকচার আছে সেটা হলো আপনার 2 মিলি বক্স, 6 মিলি জাহাজের পেট এবং পিছনে কিন্তু আয়নার মতো দেখা যাচ্ছে সেটা হলো 1 মিলি এসএসএন মিরর শীট। এগুলো বক্স না, এটা লেজার। আপনি আপনার বাড়ির সামনে যে দেখেন এখন একটা প্রাইভেট কার অনায়াসে ঢুকবে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম কামরাঙ্গী চরে কথা বলছি তায়েবা এন্টারপ্রাইজের তুহিন ভাইয়ের সাথে। তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনারা কি শুধু খালি ভিয়েতনাম ডিজাইনের গেট বানাচ্ছেন একের পর এক নাকি? আসলে আল্লাহর রহমতে যখন সর্বপ্রথম আমরা ভিয়েতনাম গেট তৈরি করি বগুড়ার জন্যে, একটা ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। আর এটা হওয়ার কারণেই নতুন জিনিস ভাইরাল তো হবেই, তাই না? যে এটা এমন একটা গেট, আমি প্রথমে আজকে কিছু কিছু কথা আগে বলে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই গেটটি ধরেন যাদের পার্কিংয়ের গেট, যেমন আপনার বড় একটা বিল্ডিং অ্যাপার্টমেন্টের, এখানে আপনি 10 ফিট বা 12 ফিট গেট রাখছেন। এখন তো স্লাইডিং করতে হলে হয়তো বাইরে স্লাইডিং করতে হইব, অথবা মুভিং করতে গেলে ভিতরে আপনার একটা গাড়ি জায়গা নষ্ট করে নিব। আর এটা এমন একটা গেট, সেটা হলো আপনার পার্কিং এর কোনো জায়গায় নষ্ট করবে না, মানে কোনো জায়গা নষ্ট হবে না। উনি এটা যেমন পাশে আছে 12 ফিটের মতো, এই 12 ফিটের মধ্যে আপনার 4টা পাল্লা করছি আমরা। এই 4টা পাল্লা কিন্তু ভাগ হয়ে যাবে। তো এই সিস্টেমটা আমরা দেখছি সর্বপ্রথম ভিয়েতনামেই। এরা আর কি বিভিন্ন গ্রেস বা বিভিন্ন বাসাবাড়ির বাউন্ডারি যে প্লেসগুলো এখানে লাগায়। তো আমাদের এক ভাই সেটা দেখে আমাদের কাছে ভিডিও ছবি পাঠাইছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা 90% প্রথম সাকসেস হয়েছি এই গেটটা কমপ্লিট করার জন্য। আর এখন তো ইদানিং দেখা যাচ্ছে আমাদের দেখা দেখি অনেকেই তৈরি করতেছে বা তৈরি করতে পারবে, বা সামনে আরও হয়তো আমরা উন্নত দিনের সিস্টেম ব্যবহার করবো, তখন তারাও সেটা কপি করে করবে, এরকমই থাকবে। এই গেটটি আমাদের কাছে কক্সবাজার থেকে অর্ডার করেছিলেন মোহাম্মদ নূর ভাই। নূর ভাই, কক্সবাজার। সাইজটা একটু বলে দেন গেটটার কত আছে? এটার পাশে আছে আপনার 12 ফিট। 12 ফিট পাশে। উচ্চতা আছে আপনার 9 ফিট। উচ্চতা হচ্ছে 9 ফিট। তার মানে কিছু জায়গা তো ফিক্স থাকবে নাকি? হ্যাঁ, কিছু জায়গা ফিক্স বলতে যেমন উপরে দেখেন, যেমন ওনার বাম পাশে লেখা আছে নূর, মানে ওনার নাম, আর ডান পাশে ভবন, এবং উনি মাঝে দিছে কালেমা। এই জায়গাটুকুই আপনি ফিক্সড করা, আর বাকি যে 4টা পাল্লা, সেই 4টা পাল্লা হচ্ছে আপনি খুলে যাবে, পাল্লাগুলো খুলে যাবে এইরকম ভাবে খুলে যাবে, স্মুথলি খুলে যায় পাল্লাগুলো। এই যেটা আমি এখানে লাগাইলাম, এটা নিয়ে কোনো জোরাজোরির কোনো সিস্টেম নাই যে আপনার 2 জন 4 জন 5 জন আইসা ধাক্কা দিয়ে নিয়ে যাবে, এরকম করার কোনো প্রয়োজনই নাই। এই ঠিক এইভাবে স্মুথলি ব্যবহার করবেন। এখন দেখেন যে জায়গাটা এখন হয়েছে, এটা দিয়ে আপনি বাইক অনায়াসে ব্যবহার করতে পারেন, কারণ এই যে নিজের যে সাপোর্টটা দেখতেছেন, এটা কিন্তু থাকবে না। এটা থাকবে না, না এটা কিন্তু থাকবে না, বা আপনি চাইলে রাখতে পারেন, এটা থাকবে না। ভাই থাকলেও তো টাইলসের মধ্যে ঢুকে যাবে, তাই না? ঢুকে যাবে, কিন্তু দেখা গেছে অনেকের অপছন্দ, ভাই আমি রাখবো না, তাতে কি গেট হেভি হবে নাকি দুর্বল হয়ে যাবে। আমি বলবো এটা কোনো কাজে দিবে না আপনাকে, এটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আর আমি বলি সবসময় ভিয়েতনাম গেটগুলো কেন আমাদের কাছ থেকে বেশি তৈরি করবেন যারা এই প্রবাসী ভাই, কারণ দেখেন আমাদের সব এককভাবে কাজ। আমি এই গেটটার কিছু বর্ণনা আপনাকে পরে দেখাই, আমার কারখানার চলমান কাজগুলো একটু দেখাই। এই যে দেখেন আমার এই পাশে একটা ভিয়েতনামের ফ্রেম, ভাই বোঝা যায় না, আপনার পিছনেও কিন্তু একটা ফ্রেম, এই যে এখানে একটা, হ্যাঁ এখানে অনেক। এই যে দেখেন নিচে কিন্তু ভিয়েতনামের ফ্রেম তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে এই পাশে দেখেন ভিয়েতনামের আরো একটি গেট এই যে দাঁড় করানো, এবং
এই যে দেখেন আরেক পাশে ভিয়েতনামের গেট, একটা গেট তৈরি হচ্ছে, এখানে ডোগো পুটিং এর কাজ চলতেছে। ডোকো পুটিং এর কাজ, বাহ ডোগো পুটিং এর কাজ চলে। এই যে দেখেন আমরা বডিটা একদম এরকম স্মুথ করে দিই, বাহ এই রংটা ওঠার সম্ভাবনা থাকে না, বা আপনার 10-15 বছরে নষ্ট হবে না। এবং এই যে গ্যালভানাইজিং বক্স পাইপ কিন্তু ব্যবহার করা আছে, বাহ হ্যাঁ, এবং চমৎকার কিন্তু এই যে আমরা হাতল কালারের আগে অনেক ভাই দেখতে চান, দেখেন তাহলে আমাদের উপস্থিত কারখানায় চলমান ভাবেও প্রায় 15 থেকে 20টি মেন গেটের কাজ চলতেছে। বাহ তো এই কারণে হলো যে এই কাজগুলো আমাদের হাতে মানে ফিনিশিংটা খুব ভালো হয়। যে রিভার্সে যে কাজগুলো আমরা করছি, পেছনের যে কাজগুলো, সে কাজগুলো দেখা গেছে 90% কমপ্লিট। এখন আমরা বলতে পারি যে 95% আমরা কিন্তু কমপ্লিট করে দিতে পারতেছি। এই যে দেখেন একটা পাল্লা দিয়েও যদি আপনি মন চায় আপনি যাতায়াত করতে পারবেন, যে আপনার সবসময় যে এটা খোলা লাগবে তাও না, এটা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমার এখন আপনি একটা প্রাইভেট কার ঢোকাবেন, প্রাইভেট কার ঢোকাতে হলে তো আপনি এই জায়গায় আর প্রাইভেট কার ঢুকবে না, সেক্ষেত্রে হচ্ছে ঠিক এইভাবে এই যে দেখেন একটা পাল্লা এইদিকে মেলে দিবে, বাহ ছোট্ট একটা পাল্লা হয়তো হয়ে গেল। এটা যথেষ্ট পরিমাণে অ্যাঙ্গেল হবে, যতটুকু আপনার প্রয়োজন পড়ে আর কি। আবার এটাও যখন খুলবেন ঠিক এটাও যথেষ্ট পরিমাণের বাহ, অ্যাঙ্গেল মানে- হয়ে যাবে। মানে এখন দেখেন অল্প জায়গায় বিশাল জায়গা পাওয়া যাচ্ছে এই জল। এই জায়গা দিয়ে আপনি একটি প্রাইভেট কার যে ঢোকাবেন কোনো জায়গায় মানে বাজার সম্ভাবনা নেই, কারণ আপনার এই পাশেও দেওয়াল থাকবে, ওই পাশেও দেওয়াল থাকবে। এখন এই দিক দিয়ে আপনি একটা পার্কিং এর গাড়ি ঢোকাবেন, তো এই যে সিস্টেমটা মানে করছি আমরা, বা এই কাস্টমার ভাইদের যে প্রয়োজন, এই সিস্টেমগুলো কিন্তু আপনাদের এখন বর্তমানে যারা এই নতুন নতুন বাড়ি তৈরি করতেছেন বা অল্প জায়গার মধ্যে গ্যারেজ রাখতেছেন, তাদের জন্য কিন্তু এই গেটগুলা খুবই মানে মানে হ্যাঁ, যাদের জায়গা কম তাদের জন্য এটা পারফেক্ট একটা একদম জিনিস। পুরাই পারফেক্ট। হ্যাঁ আমরা তো বলি সব সময়, হ্যাঁ আমরা তো কাস্টমারে তো যেটা আমরা দেয়, আমরাও কিন্তু এই গেটের একটা প্রেমে পড়ে গেছি, ঠিক আছে। যে নয়তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এইখানে এই যে গেটগুলো একেবারে স্মুথ, এই যে ব্যবহার মানে লাগাই দিলাম এখানে, বাহ এটার এখন দেখেন সৌন্দর্য, এটা কিন্তু একটি গ্রে কালারের মতো, হ্যাঁ এটাও ডোগো পেন্ট করা, এটা যে আপনার আয়নার মতো রিফ্রেশ দেবে। তো এই গেটটিতে আমরা বরাবর ব্যবহার করছি আউট যে স্ট্রাকচার আছে সেটা হলো আপনার 2 মিলি বক্স, 2 মিলি বক্স দিয়েছেন, বাহ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স 2 মিলি। আর এখানে আছে হলো আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স। এটা হচ্ছে আপনার এটা এটা কত গ্যাস না ইয়ে? এটা হলো আমি বলি অনেকে গ্যাস সম্পর্কে খুব বোঝে না, আমরা তো এতদিন বুঝাইছি কিন্তু ওনারা বোঝে না। ওই ভিডিওতে ফোন করা ভাই কত মিলি হইতে পারে তাহলে, এই জন্য আর কি মিলিটা ভেঙে দিলাম। এটা হলো আপনার গ্যাস হিসাব করলে আউট চৌকাট আছে 12 গ্যাস, আর 1.5-3 আছে 14 গ্যাস। 14 গ্যাস, 14 গ্যাস বলতে হলো আপনার 1.5 মিলি মোটা, 1.5 মিলি মোটা আছে, 1.5 মিলি মোটা। এবং এখানে যে জাহাজের প্লেট, অনেক ভাই মনে করেন যে এইগুলা এই যে এই বক্সের মতোই, আমি তাদেরকে একটু কাছ থেকে দেখাই দিই, এগুলা বক্স না, এটা লেজার প্লেট। হ্যাঁ, এগুলা লেজার প্লেট কাটিং করা হয়েছে। এটা হলো 6 মিলি জাহাজের প্লেট, বা 6 মিলি জাহাজের প্লেট, 6 মিলি জাহাজের প্লেট। এবং পিছনে কিন্তু আয়নার মতো দেখা যাচ্ছে সেটা হলো 1 মিলি এসএসএন মিরর শীট। বাহ, আসলে এই ধরনের গেটে শীট লাগে না, তবে যারাই লাগাইতে চান আমরাও না করব না, কারণ যাদের বাড়িতে পর্দা করে তাদের জন্য কিন্তু পিছনে শীট লাগাই, পিছনে শীটটা লাগাতে পারে, হ্যাঁ না লাগালেও হয়। এখন গেটের যে এই যে ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করছি, এইখানে আপনার এই গেটের মানে দাম অনুসারে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিতেছি। রিজনেবল প্রাইস মানে একেবারে রিজনেবল প্রাইস, মাত্র এই পিছনের শীট সহ 1650 টাকা স্কোয়ার ফিট 6 মিলি জাহাজের প্লেট দিয়ে। 6 মিলি জাহাজের প্লেট দিয়ে সেটা হচ্ছে 1650 টাকা, 1650 টাকা পিছনে মিরর শীটটা সহ। পিছনে মিরর শীট সহকারে, মিরর শীটটা যদি কেউ না নেয় তাহলে কত পড়বে? তাহলে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট পড়বে, মানে 150 টাকা লেস হয়ে যাবে, 1500 টাকা স্কোয়ার ফিটে 6 mm, মানে 6 mm প্লেট। 6 mm এটা আমরা সাধারণত সবাই মিলি মিলি বলে, কিন্তু আসলে এটা হবে 6 mm। তো এই যে গেটটার
উপরে বোধহয় 9 ফিট না হাইট, উপরে 9 9 ফিট, এদিকে 12 ফিট। জি। মানে এইটা পারফেক্ট একটা এই ভিয়েতনাম ডিজাইনের গেট। তো এই গেটটা যাচ্ছে হলো কক্সবাজার, কক্সবাজারে যাচ্ছে। তাহলে এই যে কক্সবাজারে যে যাবে এই গেটটা, এত ভারী একটা জিনিস, এটা পরিবহন খরচটা কার দিতে হবে ভাই? এটা পরিবহন খরচ আমরা ব্যবসা শুরু অবধি থেকেই 50% কাস্টমার ভাই বহন করে, 50% আমরা দিয়ে দিই। 50 আপনারা দিয়ে দিবেন। জি। আর এটা কি ফিটিং করে দিয়ে আসবেন সেখানে নাকি? অবশ্যই। এই গেটের সাথে যারা আমাদের অর্ডার করবেন সবসময়ের জন্য 3টা অফার পাবেন। এই অফার 3টা হলো যে এই ডোগো পেনটা যে দেখতে মানে পাচ্ছেন যে গেটের সাথে লাগানো, হ্যাঁ এই ডোগো পেনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই ডোগো পেন আপনারা ফ্রিতে করে দিচ্ছেন? আমি কিন্তু আপনাদেরকে দেখাও দিলাম যে ডোগো পেনের কাজ চলতেছে আমার এখানে। এই ডোগো পেনটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং ফিটিং যেটা, এত বড় একটা গেট ফিটিং করতে 5-6জন লোক লাগে, এই ফিটিংটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন। ফিটিংটাও ফ্রিতে পাবেন। ওকে, তুই ভাই এবার একটু আপনার প্রতিষ্ঠানের প্রপার ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর, পশ্চিম রসুলপুর থেকে একটু সামনে আসলে নয়াগাঁও আপনার সুচয়ন একাডেমি আছে একটা, এখানে আমাদের প্রতিষ্ঠান। সুচয়ন একাডেমি, অথবা গুগল ম্যাপে ঢুকে আপনি তাইবা ডোর এন্ড গেট লিখে সার্চ করতে পারেন। সার্চ করলো, তাদের গুগল ম্যাপও আছে। কিন্তু শুরুতে আরেকটা জিনিস যেটা খুব চোখ আটকায় যায় বারবার, রাজকীয় গেট যে কাস্টিং আয়রন দিয়ে, তো এগুলো তো কত টাকা স্কোয়ার ফিটে করেন ভাই? ভাই এগুলো হচ্ছে আপনার বর্তমানে প্রতি স্কোয়ার ফিট নিতেছি 1450 টাকা করে। 1450 টাকা? জি। এই যে মানে কাস্টিং আয়রন দিয়ে, এইটার কি মানে কি মালামাল দিয়েছেন একটু দ্রুত বলে দেন একটুখানি। এটা হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স আছে, ভিতরেও গ্যালভানাইজিং বক্স আছে এবং খুবই মোটা মানের কাস্ট আয়রন ঢালাই লোহা আছে এবং এগুলো খুবই চমৎকার নকশা করে আর কি করা হয়েছে। এগুলো কাস্টিং জালি, এবার স্কোয়ার বানা, সমস্ত ভিতরে যত মেটাল সব ঢালাই দিচ্ছেন? সব ঢালাই, শুধু আউট স্ট্রাকচারটা হলো গ্যালভানাইজিং বক্স টাইপ দিয়ে করা। তো এই ধরনের গেটও আপনার তৈরি করতে পারেন, কিন্তু মিনিমাম পাশে জায়গা থাকতে হইব প্রায় 11 ফিট বা 10 ফিট। মানে যাদের পাশে জায়গা আছে তারা এই ধরনের, এবং উচ্চতাও থাকতেও প্রায় সর্বনিম্ন হলেও 9.5 ফিট। মানে এই উচ্চতা থাকলে এই ধরনের গেটগুলো নিতে পারবে। তো এগুলো কত টাকা স্কোয়ার ফিটে? এগুলো 1450 টাকা স্কোয়ার ফিট। এইটা 1450 টাকা স্কোয়ার ফিটে। তো আমরা তো শুনলাম, এবার একটু অর্ডার করার নিয়মটা দর্শকদের বলে দেন একটুখানি। অর্ডার করার নিয়ম হচ্ছে, অনেক ভাই এই প্রশ্নটা অনেক সময় করে থাকেন যে অর্ডার কিভাবে করব। দেখেন আমাদের এই প্রতিষ্ঠানটা দীর্ঘ 5 বছর ধরে চলতেছে রানিং। তো এখানে সবসময়ের জন্য আমরা বলে থাকি, যারা প্রবাসী ভাই অর্ডার করবেন তারা যদি নিজ তত্ত্বাবধানে অর্ডার করেন তখন আপনারা ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করে দিবেন, ব্যাংকের মাধ্যমে, বা অথবা আপনার বাসায় কোনো জায়গায় মাপ আনতে যেতে হবে, সেখানে আপনি একজন লোকের পরিবহন খরচ দিয়ে দিলেন আর ওইখান থেকে আপনি অ্যাডভান্স সিস্টেম করে দিলেন, আপনার ওইখানে মেমো লিখে দিয়ে আসবে। আর যদি মনে হয় না যে না আপনার কোনো লোক ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আছে, ওনাকে আপনি আমাদের প্রতিষ্ঠানে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি পাঠায়া তারপরে অর্ডার কনফার্ম করতে পারেন। আর যারা দেশের ভিতর থেকে অর্ডার করবেন, আমি বলবো, কারণ বর্তমানে যেহেতু ভাইরাল গেট বলতে ভিয়েতনাম গেট, কারণ এখন আর মানুষ ওই 12-13 ফিট গেট পুরো আলাম বানায় না, এরকম 4টা পার্ট তৈরি করে, তারাও আসবেন। এই গেট অর্ডার করতে হলে আপনার গেটের দাম যা আসবে তার 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। তো এই গেটগুলো অর্ডার দিলে কত দিনের মধ্যে পাবে? এই গেটগুলো অর্ডার দিলে মিনিমাম আসলে একটু সময় নিয়েই আপনারা কাজগুলো আমাদের কাছে দিবেন, কারণ 25-30 দিন যদি সময় দেন, এটা প্রসেসিং করতে আমাদের 15-20 দিন চলে যায়। এরপরে হাতে তো অন্য কাজ থাকে, এজন্য আমরা একটু সময়টা বাড়াই নেই, যাতে কাজের ফিনিশিংটা সৌন্দর্যটা ধরে রাখতে পারি বা আপনাদের কাছেও পছন্দ হয়। সেজন্য এই ধরনের গেট আপনারা যারা অর্ডার দিবেন মিনিমাম 20 থেকে 30 দিন হাতে নিয়ে তারপর আমাদেরকে অর্ডার দিবেন। ওকে, ধন্যবাদ। আমরা অনেক তথ্য জানলাম। যারা অর্ডার করতে চান, এই তায়েবা এন্টারপ্রাইজ কিন্তু অনেক দিন থেকেই এই গেটের কাজগুলো করে। তারা একটা পুরনো প্রতিষ্ঠান, তাদের ওয়ার্কশপটা বেশ বড় এবং এই দেখতেই পাচ্ছেন তাদের ওয়ার্কশপে কতগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট কাজ চলমান রয়েছে এবং এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কোন প্রতিষ্ঠানের সক্ষমতা কতটুকু সেটা বিচার করে আপনারা অর্ডার করবেন। অর্ডার করে তারপরে ফাইসা গিয়ে তারপরে আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। এই জন্য আগে প্রতিষ্ঠান দেখে শুনে বুঝে আপনারা কিন্তু
অর্ডারগুলো করবেন। কারা কোন কাজটা পারফেক্ট সেটা জেনে শুনে আপনারা অর্ডার করলে আপনারা প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।